জমিন বিক্রি করলা, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত লম্বা পতাকা বানাইলা, এরপরে জার্মানি অ্যাম্বাসেডর তোমার একটা সালাম দিল। হে দূর, তোমার রব তোমাকে কি বলেছে দেখো। একজনের বিল্ডিং এর ওয়ালের মধ্যে বিশাল করে আর্জেন্টিনার পতাকা আঁকে, আইকা নিচে লেখে সোহেল, সোহাগ, সুমন, আমরা আর্জেন্টিনা। কার ওয়ালে কে পতাকা আঁকে? কার বাপের টাকা দিয়ে কে পতাকা আঁকে? কি হয়ে গেছি আমরা ভাইও? এগুলো রুচিহীনতা, এগুলো গায়রতহীনতা, এগুলো মর্যাদাহীনতা। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আলহামদুলিল্লাহ। আজকের এই মুহূর্তে আমাদের একটি বিষয় আলোচনা করা দরকার মনে করছি। প্রতিনিয়ত এত সব বিষয় আমাদের সামনে আসে, আমরা কোনটা রেখে কোনটা বলবো অনেক সময় ভেবাচিকা খেয়ে যাই। এর মধ্যে আজকের আলোচনা হলো চলমান বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, আমরা কোন পথে চলছি। বিশ্বকাপ এটা একটা খেলা, ফুটবল খেলা। এই খেলাটা আয়োজক কারা, খেলছে কারা, দেখছে কারা, এর পেছনে আমরা কতটুকুন লাভবান হচ্ছি, কতটুকুন ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই বিশ্বকাপ এক ধরনের একটা জাতিকে, পুরা পৃথিবীর একটা মহলকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিচ্ছে। চিন্তা, ফিকির, সময়, জীবনের গুরুত্বপূর্ণ কাজ রেখে এই ফুটবলের দিকে ধাবিত করছে। এই প্রসঙ্গে কথা বলার আগে আমি একটা ভূমিকা স্বরূপ বিষয় উপস্থাপন করতে চাই। কোরআনে কারীমে এক অত্যাচারী জালিম সরকারের নাম উল্লেখ আছে, অনেক বেশি আলোচিত হয়েছে তার বিষয়টা। তার নাম ছিল ফেরাউন। ফেরাউন দুনিয়ার একজন শাসক। 400 বছর যাবৎ সে পৃথিবীকে, তার অঞ্চলকে শাসন করেছে। এই 400 বছরেও সে রোগাক্রান্ত হয়নি, বিপদগ্রস্ত হয়নি, অগ্রসর হয়েছে, জাতিকে নিজের অধীন করে রেখেছে। দুর্বলদেরকে তারা সব সময় নিপীড়ন, নির্যাতন, অত্যাচার করেছে। এমনকি বনি ইসরাইলের মানুষদেরকে, পুরুষদেরকে জবে দিয়েছে, মহিলাদেরকে ছেড়ে রেখেছে। এই বিশাল হত্যাযজ্ঞ, বিশাল এই অত্যাচার, জুলুম, এগুলো বহু সূরায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এমনকি সূরা ওয়ান-নাজিআতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বলেন ফেরাউন নিজেকে রব দাবি করেছে। শুধু রব না, রব্বে আ'লা দাবি করেছে। সে বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। আমরা সিজদার মধ্যে কি বলি? সুবহানা রাব্বিয়াল আ'লা। যে রব আমাদের আল্লাহ, তিনি নিজেকে বলেন আ'লা। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আমরাও সিজদায় বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আর ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় খোদা, বড় রব। আমার প্রশ্ন হলো, ফেরাউন একজন মানুষ, মায়ের গর্ভে দুনিয়াতে আসছে। সে হঠাৎ দুনিয়াতে আত্মপ্রকাশ করেনি। তার জন্মের সময় যদি সে 400 বছর ক্ষমতায় থাকে, তৎকালীন সময়ের মানুষ 400 বছরের উপরে হায়াত পায়। আমাদের এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি 60 বছর হায়াত পায়, তো 60 বছরের বেশি সময় হায়াত পায় এমন লোক দুনিয়াতে আছে। আমার প্রশ্ন, ফেরাউন মায়ের গর্ভে জন্ম নেওয়া, ছোট্ট থেকে বড় হওয়া, একই সাথে বাজারে যাওয়া, একই সাথে খেলতে যাওয়া, একই সাথে পড়তে যাওয়া, একই সাথে জীবন চালানোওয়ালা একজন মানুষ এমন এক পর্যায়ে গিয়ে নিজেকে খোদা দাবি করছে, অথচ তার সামনে তার সাথে বেড়ে ওঠা মানুষগুলো তাকে খোদা কিভাবে মেনে নিল?
আমি মনে হয় বুঝাতে পারিনি। একজন লোক নিজেকে খোদা দাবি করছে, অথচ আমার সামনে আমার একসাথে খেলা করছে, সে মেনে নিচ্ছে হ্যাঁ তুই আমাদের খোদা। আরে সে জুতা নিয়ে তাকে মারলো না কেন? যে কি বলস বেটা, তুই আমার সাথে কয়দিন আগে খেললি, আমার সাথে কয়দিন আগে বাজারে গেলি, আমার সামনে তোর জন্ম হলো, তুই কস খোদা? জুতা দিয়ে পিটায় সোজা করলো না কেন? কেন তার প্রতি মানুষ ক্ষিপ্ত হলো না? কেন মুসা আলাইহিস সালামের মাধ্যমে নদীতে ডুবিয়ে তাকে শেষ করতে হলো? কেন 5 আগস্ট তৈরি হলো না তার বিরুদ্ধে? কেন হলো না? কেন জাতি তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে তাকে এভাবে দেশ দুনিয়া থেকে বিতাড়িত করলো না কেন? কারণ হলো সে তার অধীনস্থ যেই সকল মানুষদেরকে সে দমন করে রাখবে, তাদেরকে বড় দুটো কাজে ব্যস্ত রেখেছে, বড় দুটা বিষয়ের মধ্যে জড়িয়ে রেখেছে। এক, সে তার অধীনস্থ দেশের জনগণকে শিক্ষা বঞ্চিত করে রেখেছে। যদি কারো উপরে চড়াও হতে হয়, যদি কারো উপরে নেতৃত্বের আসনে আজীবন দখলদারিত্ব টিকিয়ে রাখতে হয়, তো প্রথম কাজ হবে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে দেওয়া যাবে না। যদি শিক্ষিত হয় তো গায়রত তৈরি হবে, শিক্ষিত হলে ব্যক্তিত্ব তৈরি হবে, শিক্ষিত হলে নিজের স্বাধীনতার চিন্তা তৈরি হবে। সুতরাং পরাধীন বানিয়ে রাখতে হলে অশিক্ষিত, গণ্ড এবং মূর্খ বানিয়ে রাখতে হয়। এজন্যই গত 17 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে পরীক্ষায় অ্যাটেন্ড করে নাই এমন ছাত্ররাও জিপিএ 5 পেয়েছে। কেন? শিক্ষায় ঠং ঠং আর ওই রেজাল্টে ভালো। তার মানে হলো এই জাতিকে অশিক্ষিত রেখে তাদের উপরে তারা লম্বা সময় নিজেদের ক্ষমতা ধরে রাখার চেষ্টা করেছিল। যখনই দেখবেন সমাজের লোক মানুষকে শিক্ষা বঞ্চিত করছে, তখনই বুঝবেন দায়িত্বশীলরা আপনাদের খোদা হতে চাইছে, আপনাদের খোদা হতে চাচ্ছে, খোদার আসন দখল করতে চাচ্ছে। এটা ফেরাউনের পরিকল্পনা। 1 নাম্বার, শিক্ষা বঞ্চিত করো। 2 নাম্বার, আকামের দোকানদারিতে জড়ায়া দাও। আকামের দোকানদারি অকাজে যুক্ত করে দাও, যেটা তার আসল কাজ সেটা রেখে তাকে ভিন্ন কাজ। আপনারা দেখবেন মাঝে মধ্যে শয়তানের স্কিম এটা। শয়তান গরু, কোরবানির গরু কোরবানি করা ওয়াজিব। কবে? ইয়াউমুন নাহার, কোরবানির দিনে। কোরবানির জন্তু কিনলাম কবে? 3 দিন আগে। 3 দিন আগে কেনা গরুটাকে আমার সমাজের যুবকদের দ্বারা লালন পালন করায়, গলা খাও যায়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, আর এই মসজিদের সামনের বাসার নিচতলায় দাঁড়ায় গরুর গলা খাই যায়। মানে হেরে তো ইবাদতে জড়ায় রাখছে। শয়তান বুঝাতে চায় যে তুইও তো কোরবানির জন্তুর খেদমত করছিস, নামাজ থাক না, অসুবিধা কি? তার মানে বড় কাজ রেখে মন্দ কাজ, ভালো কাজ রেখে গুরুত্বহীন কাজ, গুরুত্বপূর্ণ কাজ রেখে গুরুত্বহীন কাজের মধ্যে জড়ায় রাখা, এটা কোন জাতিকে নিজের অধীন বানিয়ে রাখার জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমার ধারণা পৃথিবীর বুকে এক জামানা ছিল যখন সর্বোচ্চ আকাম, সর্বোচ্চ মূল্যহীন কাজ, সর্বোচ্চ বেহুদা কর্ম ছিল ফেরাউনের যুগে। তার নাম ছিল জাদু। তৎকালীন সময়ে সবচেয়ে বেশি পরিমাণে মানুষ জাদুর চর্চা করত। নতুন জাদুকর, মধ্যস্থ জাদুকর, মিডিয়াম জাদুকর, সিনিয়র জাদুকর, অভাব নাই। দুনিয়াতে শুধু জাদু আর জাদু ছিল তাদের। তাদের হাতের তেলেসমাতিতে, তাদের হাতের রশি কথা বলতো, হাতের রশি সাপ হয়ে যেত, হাতের লাঠি সাপ হয়ে যেত। মানে চতুর্মুখী জাদু জাদু জাদু, যার কারণে তাদের জাদু পর্যদস্ত করতে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হাতের লাঠি তথা তাদের জাদুর যে আকৃতি, ওই আকৃতির একটা মুজিজা দিয়েছে। কেন? ওই জাদু নামক এই কর্মটাকে পর্যদস্ত করতে হবে, জাতিকে সচেতন করতে হবে। এবার আপনারা বলেন তো, পৃথিবীর সবচাইতে বেহুদা কাজ জাদু কোন যুগে ছিল? ফেরাউনের যুগে। আমি মনে করি সেই যুগের বেহুদা কাজের চেয়েও আজকের জামানায় এমন এক যন্ত্র আবিষ্কার হয়েছে, তার থেকেও নিম্নমানের নিকৃষ্ট বেহুদা কর্মের লিপ্ত করে রেখেছে জাতিকে, পৃথিবীর মানুষকে। সেটার নাম হলো ইন্টারনেট, সেটার নাম হলো স্যাটেলাইট, সেটার নাম হলো মোবাইল নামক যন্ত্র। আজকে আমরা ইবাদত বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে, রোজা বাদ দিয়ে, ইবাদত বন্দেগী সব রেখে মসজিদের ইমাম সাহেব তিনি তার মোবাইলে নাটক দেখছেন, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছেন,
এর মধ্যে ওইটা বন্ধ হয় না। আরে মসজিদের ইমাম সাহেবের কথা বলছি, আপনার না। আমি খতিব সাহেবের কথা বলছি, আপনার না। যখন নামাজের ইকামতের 1 মিনিট বাকি আছে, আমি ওই নাটককে স্কিপ করে সুন্দর মতো সেখানে ইমামতি করছি, এখান থেকে বের হয়ে গিয়ে আবার সে বাকি অংশ নাটক দেখছি, আমি খেলা দেখছি, আমি আবার গিয়ে খেলা দেখছি, আমি আমেরিকা আজকে প্রচলিত যে খেলা, এই ফুটবল খেলার মধ্যে জড়িয়ে আছি। খোদার কসম করে বলছি, আজকের পৃথিবীর মানুষরা যেন অশিক্ষিত এবং আকামের দোকানদারিতে যুক্ত হয়, সেই সব আকামের দোকানদারির একটা হলো মোবাইল ফোন, এবং সেগুলোরই একটা অধ্যায় হলো ফুটবল খেলা। সেগুলোর একটা অংশ ফুটবল খেলা। মুসলমান, আপনি গতকাল থেকে নাকি খেলা শুরু হয়েছে, এই দনিয়া এলাকায় প্রজেক্টর লাগায় কত হাজার লোক এই খেলার সামনে দাঁড়িয়েছিল। বলেন, মোবাইলে কত হাজার লোক এভাবে তাকিয়ে আছেন। আপনার ঘুম কোথায়? আপনার নামাজ কোথায়? আপনার ইবাদত কোথায়? আপনার আল্লাহর জিকির কোথায়? আপনার নিজের অস্তিত্বের পরিচয় কোথায়? ফুটবল খেলার পেছনে সব হারিয়ে ফেলছেন, সব ভেনিশ হয়ে যাচ্ছে। ভাইও, এটা হলো মুসলিম উম্মাহ। করার দরকার কি, করছি কি? যাওয়ার দরকার কোথায়, যাচ্ছি কোথায়? চলার দরকার কোন দিকে, চলছি কোন দিকে? আমাদেরকে ভিন্ন দিকে মুখ ফিরিয়ে দিচ্ছে। খোদার কসম, ভারতবর্ষের ইতিহাস আপনারা যারা জানেন, 1857 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আজাদি আন্দোলন হয়েছিল ইংরেজ বিরোধী। আমরা ইতিহাস পড়েছি। আজাদি আন্দোলনে শামিলিতে যুদ্ধ হয়েছিল। এই অঞ্চলে হাজী শরীয়তুল্লাহ, দুদুমিয়া, তিতুমির, এ সমস্ত মহান ব্যক্তিরা উত্তেজিত হয়ে ইংরেজ বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছিলেন। সেই সময়ে মুসলমান যেহেতু তাদের পেছন থেকে সাপোর্ট দেওয়ার এমন শক্তিশালী আয়োজন ছিল না, কারণ সেই কারণে মুসলমানরা সাময়িক পরাজিত হন। কিন্তু দীর্ঘমেয়াদী চিন্তা নিয়ে কাজ করেছেন, সেটা ভিন্ন ইতিহাস। তদন্ত করা গেল, মুসলিমরা উত্তেজিত হয় কেন, মুসলিমরা সংঘবদ্ধ হয় কেন, মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে জিহাদের উদ্বেলিত হয় কেন। খোদার কসম, ইতিহাস বলছে তারা তদন্ত রিপোর্ট বের করেছে। পবিত্র কোরআনে কারীম আছে বলেই মুসলিমদের মধ্যে জিহাদের চেতনা জাগ্রত হয়। ওলামায়ে কেরাম আছেন বলেই মুসলিমরা সংঘবদ্ধ হয়ে জিহাদের জন্য প্রস্তুত হয়। এজন্য তারা 1857 থেকে 1861 পর্যন্ত মাত্র কয়েকটা বছরে হাজার হাজার আলেমকে তারা জবাই দিয়েছে, ফাঁসি দিয়েছে, উত্তপ্ত তেলে ভাজি করেছে, লক্ষ লক্ষ কোরআন তারা জ্বালিয়ে দিয়েছে। কেন? তাদের কোরআন থাকলে সাম্রাজ্য থাকবে না, কোরআনের শিক্ষা থাকলে সাম্রাজ্য থাকবে না, শিক্ষক থাকলে সাম্রাজ্য থাকবে না। এজন্য এই শিক্ষা ব্যবস্থাকে চিরতরে ধ্বংস করার জন্যই এসব আয়োজন করেছে। আল্লাহর কসম করে বলছি, জাতিকে অশিক্ষিত বানাও, জাতিকে আকামের দোকানদারিতে আসল কাজ রেখে নকল কাজের দিকে ফিরিয়ে দাও, তখনই সেই জাতি গোলাম হবে, সেই জাতি পর্যদুস্ত হবে, সেই জাতি সমাজে এবং দুনিয়াতে মূল্যহীন হয়ে পড়বে। ঠিক সেই কাজটাই তারা আয়োজন করছে, সেই কাজটাই তারা করছে। আর আমরা খুশিতে খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে সেদিক ছুটে যাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির মেইন চত্বরে প্রজেক্টর দিয়ে খেলার আয়োজন চলছে ধারাবাহিক কত বছর থেকে। নিজের ঘরের মধ্যে বিশাল টেলিভিশনে চলছে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই একসাথে খেলা দেখছে, মোবাইলে দেখছি। ভাইও, যে সমস্ত খেলোয়াড়রা আজকে খেলছেন তারা তাদের মতো করে খেলাধুলা করছে। আপনি কি করার দরকার ছিল? ব্রাজিল ব্রাজিল ব্রাজিল, আর্জেন্টিনা আর্জেন্টিনা আর্জেন্টিনা। আফসোস, বাংলাদেশের আকাশে ব্রাজিলের পতাকা উড়াতে গিয়ে পড়ে ছেলে মারা যায়, বাংলাদেশের আকাশে আর্জেন্টিনার পতাকা উড়াতে গিয়ে কারেন্ট শক খেয়ে একটা ছেলে মারা যায়। আপনার সরকার কর্তৃক এই আয়োজনটাকে কেন নিষেধ করেন না? কেন এই আয়োজন নিষেধ করেন না? আপনারা একটা সীমাবদ্ধতা কেন তৈরি করেন না? যে সমস্ত লোকেরা আজকে ব্রাজিলকে পছন্দ করছেন, কে ব্রাজিল? কে? অমিয়া, আপনি দাঁড়ায় মুতেন না, হে দাঁড়ায় মুতে। এই আপনি হারাম খান না, সে হারাম খায়। আপনি হালালখোর কোরআনের অনুসারী, কিভাবে একজন হারামখোরকে অনুসরণ করেন, কিভাবে তাকে বন্ধু বানান? আমার আল্লাহ বলেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, কোন ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু বানায়ও না। বাদহুম আউলিয়া বাদ, তারা একে অন্যের বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কোরআনে 1450 বছর আগে আজকের ব্রাজিল সাপোর্টারদেরকে বলে দিয়েছে, কোরআনে 1450 বছর আগে আজকের আর্জেন্টিনার সাপোর্টারদেরকে বলে দিয়েছে, ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যারাই তাদেরকে অনুসরণ করে তাদেরকে বন্ধু বানিয়েছ, তুমি বাংলাদেশি হয়েও আর্জেন্টিনার অন্তর্ভুক্ত হয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আফসোস, আপনার কাছে একটু ঘৃণাও লাগে না? অমিয়া, ঘৃণাও লাগে না? আমি ইন্ডিয়াতে যখন লেখাপড়া করি দারুল উলুম দেওবন্দে,
আমার এক দোস্ত ছিলেন, বাড়ি নরসিংদী, আমাদের অনেক জুনিয়র টঙ্গীতে একসাথে পড়তো, অনেক জুনিয়র ছিলেন কিন্তু খুব মহব্বত ছিল। সে দেওবন্দের এলাকা মহল্লা এক মসজিদে ইমামতি করত, আমি মাদ্রাসায় থাকতাম। একদিন রাত্রে আমাকে খবর দিলেন যে আপনি আজকে আমার মসজিদে আসবেন, রাত্রে আমরা একসাথে কাটাবো, কিছু খাওয়া দাওয়া করব। আমি বললাম ঠিক আছে আসুন। তো সে আসলো, সাথে আরো দুইজন আসছে। একজনের যে আমাকে দাওয়াত দিছে তার নাম হলো মোস্তফা, বাংলাদেশের, নরসিংদী বাড়ি। যে হুন্ডায় আসছে, হুন্ডা চালাইছে, তার নাম হলো মুজাম্মিল। আর যে পেছনে বসছে তার নাম ছিল কাল্লু, ওরে কাল্লু করে ডাকতো। আসছে তিনজন আমার সাথে নেওয়ার জন্য। তো এক হুন্ডার মধ্যে আমরা চারজন বসছি। বসার পরে আমি ড্রাইভার সাহেবের পেছনে, এর পেছনে মোস্তফা, পেছনে বসছেন ওই যে কাল্লু। গাড়ি চলতেছে, হঠাৎ করে দারুল উলুম দেওবন্দের গলির সামনে একটা মন্দির ছিল, মন্দির থেকে দেওবন্দ থেকে মুজফ্ফরনগরের রোডে হঠাৎ কোন হচ্ছে একটা শুয়োর এসে এমন জোরে আমাদের সাথে বাড়ি গেল, আমার এই পায়ের হাঁটুর নিচে প্রচন্ড ধাক্কা লাগলো। সামনে পড়ে নাই, আল্লাহ হেফাজত করেছে। এই ধাক্কায় আমার জুতা পড়ে গেল খুলে। খুব কষ্ট করে মোজাম্মেল গাড়ি নিয়ন্ত্রণ করলো, পেছনে তাকায় দেখি কাল্লু নেই। আমাদের এই একজন যাত্রী ছিটকে পিছনে পড়ে গেল। নামলাম, কাল্লুকে খুঁজবো, আমার জুতাও খুঁজবো, এমন টাইমে 7-8 জন লোক আইসা আমাদের উপর প্রচন্ডভাবে চড়াও হয়েছে। তোরা আমাদের শুয়োর মারলি কেন? তোরা আমাদের শুয়োর মারলি কেন? এ মুসলমান বান্দা, আল্লাহর বান্দাগণ, বলেন তো, শুয়োরের প্রতি মহব্বত, ভালোবাসা, আগ্রহ আপনাদের দিলে আছে? আছে? কেন নাই? কেন নাই? কোরআন বলেছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির। শুয়োর হারাম, শুয়োর হারাম। আর আমি মুসলমান, আমার জন্য শুয়োরের প্রতি ঘৃণা রাখা ফরজ। আর সেই লোকটা আমার গায়ে লেগে অ্যাক্সিডেন্ট করলাম, তাদের শুয়োর মারলাম কেন? এজন্য চড়াও হয়েছে। আমি কোন রকমে থাক বিখ্যাতর কুত্তা সামাল চিন্তা করে আমার জুতার দরকার নাই ভাই, এদের খপ্পর থেকে সরি। আমি ধীর গতিতে অন্ধকারে হারিয়ে গেছি, এশার নামাজের পরের কথা। আমি দূরে গিয়ে হুন্ডার কাছে দাঁড়ায় রয়েছি। আমি বললাম ভাই গন্ডগোল সব ওরা করুক, কারণ আমরা বাংলাদেশ থেকে আসছি, কে নাকি চাপ দিয়ে ধরলে কুলাইতে পারবো না। শেষ পর্যন্ত ওরা অঞ্চলের যারা ওরা কি সমাধান করে ছুটে আসছে। তার মানে হলো এই একটা শুয়োরের প্রতি ভালোবাসা রাখে এমন জাতি পৃথিবীতে আছে। আর মুসলিম আমার জন্য শুয়োরের প্রতি ভালোবাসা নয়, আমার জন্য শুয়োরের প্রতি ঘৃণা। এরে দুনিয়ার মুসলমান, যাদের প্রতি অন্তরে ঘৃণা রাখা ফরজ, তাদের প্রতি আপনার অন্তরে মায়া জন্ম হলো কিভাবে? যাদের প্রতি আপনার অন্তরে ঘৃণা রাখা ওয়াজিব, তাদের প্রতি আপনার অন্তরে মহব্বত জাগ্রত হলো কিভাবে? কিসের ভিত্তিতে? কেন আপনার অন্তরে ঘৃণা লাগে না? ঘৃণা লাগে না? খোদার কসম, যার অন্তরে কোরআনের মহব্বতে, যাদের প্রতি ঘৃণা প্রদর্শন কোরআনের নির্দেশ, তাদের প্রতি ঘৃণা থাকবে না, ওই ব্যক্তির অন্তরে কোরআনের মহব্বত থাকবে না। খোদার কসম করে বলছি, যার অন্তরে ইহুদি খ্রিস্টানদের প্রতি আন্তরিকতার মহব্বত আছে, তার অন্তরে ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই। কিভাবে বললে বুঝবেন? কিভাবে বললে বুঝবেন? বাদহুম আউলিয়া ও বাদ, তারা তাদের বন্ধু, তারা তাদের বন্ধু। আজকে মুসলমান গুলি করে মেরে ফেলতেছে, আপনার অন্তরে একটু কষ্ট অনুভব হয় না? আপনি এরপরেও বলেন হো মুসলমান কিছু হলেও করছে, না হলে মারেকা, না হলে মারেকা। ভাইও, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তাদের প্রতি আমাদের কোনো অন্তর্গতা নাই, তাদের প্রতি আমাদের কোনো আন্তরিকতা নাই, তাদের প্রতি আমাদের কোনো মহব্বত নাই। ব্রাজিল আর্জেন্টিনার প্রতি আমাদের কোনো আগ্রহ নাই। 2000 সম্ভবত 13-14 সালের দিকে, 12-13 সালের দিকে আমি তখন হিরাজিল মসজিদে ইমামতি করতাম, যে চিটাগাং রোড। ঘটনার চক্রে ওই বছর আর্জেন্টিনার জার্মানি সম্ভবত ফাইনাল খেলছে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মুসল্লিরা আয়ে গল্প করে, আমি দোয়া করছি আল্লাহ তুমি জার্মানির জিতায় দাও। তো একজনে মুসল্লি জিগাইতেছে আপনি তাইলে জার্মানির পক্ষে? আমি কিছু না, আমি বাংলাদেশের গরু ছাগলের পক্ষে। আমি জার্মানির পক্ষে না, আমি বাংলাদেশের গরু ছাগলের পক্ষে। ব্রাজিল পড়ে গেছে, বাংলাদেশে ব্রাজিল সমর্থকদের মাথা নিচু হয়েছিল তখন, যারা তখন মনে আছে, আমার ওটা আলোচিত এবং ঐতিহাসিক সময় ছিল, ওই জন্য আমার মনে আছে, পরবর্তী কোনোটা আমার মনে নেই। কেন ব্রাজিল পড়ে গেছে? তখন আর্জেন্টিনাওয়ালারা মিছিল করেছে এবং রং মেরেছে, আর ব্রাজিলওয়ালাদের মাথা নিচু হয়েছে। বাংলাদেশে মুসলমান আর আর্জেন্টিনাওয়ালারা মাথা উঁচু করেছে, এরা ফাইনালে গেছে, সাথে জার্মানি গেছে।
ও ভাই, দোয়া করেছি আল্লাহ জার্মানির জিতায় দাও, আর্জেন্টিনা জিতার দরকার নাই। আমার জিজ্ঞাসা আপনি কি আর্জেন্টিনা জার্মানির পক্ষে? না। যেই আর্জেন্টিনা কয়েকদিন আগে ব্রাজিল সমর্থকদের গালে রং মেরেছে, যেই আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদেরকে তাচ্ছিল্য করেছে, সেই আর্জেন্টিনাওয়ালারা আজকে পর্যদুস্ত হোক, আর ব্রাজিল সমর্থকদের অন্তত ইজ্জতটা বাঁচুক, তারা অন্তত সমসমান হোক। এই জন্য আমি জার্মানি জিতের জন্য দোয়া করছি। 2 নম্বর, এই আর্জেন্টিনাওয়ালারা নিজেরা পাশ করবে এই আকাঙ্ক্ষা নিয়ে গরু কিনছে, ছাগল কিনছে, গোশত কিনছে, খেলা শেষ হলে তারা এটা জবাই দিবে, এরপরে এটা দিয়ে বিরিয়ানি পাকাইয়া খাবে। আমি দোয়া করছি আল্লাহ, হে আর্জেন্টিনা জিতে গেলে যে ছাগলগুলোর গলা কাটা যাবে, আপনি গলাটি বেঁচাই দেন, এদের গলাগুলো বাঁচায় দেন, অন্তত আর্জেন্টিনার হারায় দেন। ওমা, পরে দেখলাম যে জার্মানি ঠিক হয়ে জিতে গেছে। এরপরে কি হয়েছে জানেন? ওই উত্তরবঙ্গে এক বেটা নিজের জমিন বিক্রি কইরা নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত 3.5 কিলোমিটার লম্বা জার্মানির পতাকা বানাইছে। এ বাংলাদেশি, ও বাঙালি মুসলমান, তুমি কত নম্বর গাধা? আরে গাধা বললে তোমার মিয়া গাধার ইজ্জত যাবে। আরে মিয়া, তোমারে গাধা বললে গাধার ইজ্জত যাবে। তুমি গাধার চেয়ে নিকৃষ্ট কিছু হও কিনা দেখো। কি কারণে দেশে জমিন বিক্রি করে জার্মানি পতাকা বানিয়েছে কেন? পরে জার্মান এম্বাসি থেকে লোকজন তাকে সংবর্ধনা দিয়েছে, দিয়ে এরপরে তাকে বুঝিয়েছে, হ্যাঁ তুমি আমাদেরকে ভালোবাসছো, তো আমরাও তোমাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছি। কি ফায়দা ভাই? বাদুহুম আউলিয়াউ বাদ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তুমি তোমার জমিন বিক্রি করলা, নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পর্যন্ত লম্বা পতাকা বানাইলা, এরপরে জার্মানি এম্বাসিডর তোমার একটা সালাম দিল। হে দূর, তোমার রব তোমাকে কি বলেছে দেখো। একজনের বিল্ডিং এর ওয়ালের মধ্যে বিশাল করে আর্জেন্টিনার পতাকা আঁকে, আইকা নিচে লেখে সোহেল, সোহাগ, সুমন, আমরা আর্জেন্টিনা। বিশাল করে ব্রাজিলের পতাকা আঁকে, এরপরে নিচে লেখে সাগর, সলিমুদ্দিন, কলিমুদ্দিন, আমরা ব্রাজিল। কি আজব কথা! কার পতাকায় কে পতাকা, কার ওয়ালে কে পতাকা আঁকে, কার বাপের টাকা দিয়ে কে পতাকা আঁকে? কি হয়ে গেছি আমরা ভাইও! এগুলো রুচিহীনতা, এগুলো গায়রতহীনতা, এগুলো মর্যাদাহীনতা। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আপনার অন্তরে ঘৃণা থাকা চাই। আল হুব্বু ফিল্লাহি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য মুহাব্বত করা, ওয়াল বুগদু ফিল্লাহি, আল্লাহর জন্য কারো প্রতি ঘৃণা প্রদর্শন করা, মিনাল ঈমান, এটা ঈমানের অংশ। আপনারা জানেন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে একজন হবে যে একজন আরেকজনকে আল্লাহর জন্য মুহাব্বত করে। এরকম মানুষদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আর আপনি তাদেরকে মুহাব্বত করছেন কার জন্য? আর্জেন্টিনা তো কয়দিন পরে খেলা শেষ হয়ে যাবে। আরে মেসি তো কয়দিন পরে খেলা শেষ হয়ে যাবে। আরে রোনালদোর তো খেলা শেষ হয়ে যাবে। আরো কি কি নাম আছে, এগুলোর খেলা শেষ হয়ে যাবে। আশ্চর্য লাগে, মুসলমান বড় বড় মুসলমান বুজুর্গদের নাম জানি না, সাহাবায়ে কেরামের নাম জানি না, বড় বড় আল্লাহ ওয়ালিদের নাম জানি না আমরা মুসলমান, অথচ ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড় সবটির নাম জানি। অথচ ইন্ডিয়ান ওই কি ছবি টবি করে যারা, এগুলোর নাম জানি। আজীব। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। বলেন আমাদের ঈমান আছে না নাই? কয় না? লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঈমান যদি থেকে থাকে, ইহুদি খ্রিস্টানদেরকে ওলি বানাইও না। কয় ওলি আমরা বানাই না। কেমনে বুঝলাম আপনি ওলি বানান নাই? বলি যে আপনি বানান নাই কিভাবে বুঝলাম? আপনার চেহারার দিকে তাকাইলে তো চেহারার আকৃতিও তাদের মতো, আপনার পোশাকের দিকে তাকাইলে তাদের পোশাকটা আপনার পোশাক তাদের মতো, আপনার ঘড়িটা তাদের মতো, আপনার বডিটা তাদের মতো, আপনার পাকঘরটা তাদের মতো, আপনার গোসলখানাও তাদের মতো। তা আপনি ওলি বানাইলেন না কিভাবে? কেন আমরা বানাই না। বানান নাই তো আদর্শ নিলেন কেন? বানান নাই তো আদর্শ নিলেন কেন? আমি চোখ বন্ধ করে বুকে কোরআনে কারীম ধারণ করে মসজিদের মিম্বরে আল্লাহর কসম করে বলছি, মুসলমান এবং ইসলামই সর্বময়, পরিপূর্ণ, পরিচ্ছন্ন এবং অনন্তকালীন মানবতার কল্যাণের ধর্ম। আমরা দেউলিয়া নই। পৃথিবীর সব ধর্মাবলম্বীরা দেউলিয়া, পৃথিবীর অন্য সব দেউলিয়া। আমাদের থেকে আদর্শ হায়ার করতে হয়, আমরা কারো কাছ থেকে আদর্শ নিতে হয় না। আমরা পরিপূর্ণ। আমাদের ইসলামে এমন কোনো মানুষ নাই, পৃথিবীর এমন কোনো মানুষ নেই
যে বলতে পারবে একটা মুহূর্ত যেখানে ইসলাম কথা বলে নাই, যে বলতে পারবে এমন এমন একটা বস্তু যেখানে ইসলাম কথা বলে নাই, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তির সম্পর্কে ইসলাম কথা বলে নাই, এমন একটা জায়গা যেই জায়গা সম্পর্কে ইসলাম কথা বলে নাই, এমন কোনো জায়গা নাই, সময় নাই, মুহূর্ত নাই, ব্যক্তি নাই, বস্তু নাই। আমার আল্লাহ আমাদেরকে যে ধর্ম দিয়েছেন, যেই জীবন ব্যবস্থা দিয়েছেন, এটাই পরিপূর্ণ। আমাদের থেকে অন্যেরা রাস্তায় চলা শেখে, আমাদের থেকে অন্যেরা কথা বলা শেখে, আমাদের থেকে অন্যেরা আদর্শ গ্রহণ করে। আমাদের নবীজির আদর্শের উপরে পৃথিবীর আর কোনো আদর্শ হতে পারে না। দুঃখজনক সত্য হলো আমাদের এই পরিচ্ছন্ন আদর্শটা তারা নিয়ে আমাদেরকে আবর্জনা আর নোংরা একটা আদর্শ দিয়ে দিছে, আর আমরাও গ্রহণ করে নিছি। আজীব ব্যাপার। আমাদের পোশাকটার দিকে তাকান, আরে আমাদের পোশাকটার দিকে তাকান। কোরআনে কারিমে লিবাসুত তাকওয়ার কথা বলেছে, ওয়া লিবাসুত তাকওয়া, তাকওয়ার পোশাক মুসলমানদের পোশাক। আর আমাদের পোশাক কি? আমাদের এমন এক পোশাক যে পোশাকে আমাদের সতর খুলে যাচ্ছে, এমন এক পোশাক ব্যবহার করছি যে পোশাকে আমাদের টাকনুর নিচে কাপড় গিয়ে জাহান্নামের কীট হয়ে যাচ্ছে, এমন এক পোশাক আমরা পরিধান করছি যে পোশাকের কারণে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। তাইলে আমরা কাকে আদর্শ বানিয়ে পোশাক গ্রহণ করছি? আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। ভাইও, এই খেলা, ফুটবলের এই খেলা, এটা এক ধরনের জুয়া। ফুটবলের এই খেলাটা জুয়া না? এক ধরনের জুয়া, এবং চূড়ান্ত জুয়া। খেলা হচ্ছে আমেরিকায়, গতবার খেলা হয়েছে কাতার, কিন্তু এই খেলার জুয়ার আয়োজন হয়েছে দুনিয়ায়। এই দুজনে লাগছে আর্জেন্টিনা কয় গোল দিবে, ব্রাজিলে কয় গোল দিবে, কে হারবে কে জিতবে। হারলে জিতলে এখানে কি লাগছে? বাজি। বাংলাদেশে আমরা কই এটারে বাজি, লটারি, জুয়া। এই জুয়া আমার এলাকায় চলছে, টেলিভিশনে হচ্ছে, চা দোকানে হচ্ছে। এই 1.5 ঘন্টা আর 90 মিনিটের খেলার মধ্যে সবাই এমনি তাকায় রয়েছে, দুটো দল হয়েছে, কে জিতবে কে হারবে, কে কয় গোল দিবে, এটা নিয়ে একটা বাজি ধরে ফেলছে, জুয়া খেলতেছে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক এবং জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, ভাগ্য নিয়ন্ত্রক, ভাগ্য নির্বাচনকারী যন্ত্র, লটারি, রিজিসুন, 1 নম্বর হলো নাপাক। জুয়া নাপাক, বলেন জুয়া নাপাক, বলেন জুয়া মাদক, জুয়া মাদক। এই এলাকায় জুয়া খেলে এমন লোক নাই? আমি চিনি, আমি তো সপ্তাহে 1 দিন আসি, এরপরেও কিছু কিছু লোক চিনি, এরা বাড়ি ভাড়া উঠায়, জুয়া খেলে, হাওলাত লইও জুয়া খেলে, সারাদিন খালি জুয়াই খেলে। বোর খবর লয় না, ফোলা ভাইনের খবর লয় না, আত্মীয় স্বজনের খবর নাই, খালি জুয়া খেলে। আর জুয়ার ফাঁকে ফাঁকে বোতল মারে, জুয়ার ফাঁকে ফাঁকে বোতল খায়। ও মিয়া, আমার আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ আর জুয়া এই দুটোটা হলো নাপাক। বলেন এই দুটোটা কি? নাপাক। জুয়া কি? আমি বাংলাদেশের রিজার্ভ চুরি হলো না, মনে আছে আপনাদের? আমরা তো অনেক আগ থেকে কিতাবের মধ্যে জুয়ার পরিচয় শিখি, পড়েছি, যেহেতু কোরআনে আসছে। বাংলাদেশের রিজার্ভ চুরির টাইমে আমার জুয়ার মাসআলাটা একদম সহজে বুঝে চলে আসছে। কি? জুয়া বলা হয় অবৈধ টাকাকে বৈধ করার অবৈধ পদ্ধতি। বলেন, অবৈধ টাকা বৈধ করার অবৈধ পদ্ধতি। কিভাবে বুঝলাম? আমি পেপারে পড়তেছি যে বাংলাদেশের চুরি হওয়ার রিজার্ভ গেল কোথায়। এগুলো ওই মেক্সিকো, সেই আমাজন জঙ্গলের পাশে যেই ব্রাজিল, এ সমস্ত বড় বড় রাষ্ট্রের জুয়ার ক্যাসিনো ক্লাবের মধ্যে নিয়ে ছেড়ে দিছে, ক্যাসিনোতে ফেলে দিছে, জুয়ার আসরে রেখে দিছে। কি? বাংলাদেশি রিজার্ভ টাকা, চুরির টাকা। আপনাকে আমি সহজ উদাহরণটা দিই তো বুঝবেন। মনে করেন আমি 1 কোটি টাকা নিয়ে যাচ্ছি, তো আমার পুলিশে ধরছে, এই টাকা কই পাইছ? তাইলে এই টাকা উপার্জনের আমার হাতে আসার উপযুক্ত কোনো সূত্র যদি তার সামনে পেশ করতে না পারি, বলেন তো আমি দোষী কিনা, দায়ী কিনা? আমি তার হাতে গ্রেফতার হতে পারি, কারণ তোমার এই টাকার উৎস কোথায়, এই টাকা উপার্জনের রাস্তা কোনটা আমি দেখাইতে পারি নাই। এখন বাংলাদেশের রিজার্ভ টাকাগুলো নেওয়ার পরে যেই লোকেই তার মালিক হবে, সরাসরি মালিক হতে গেলে এই লোকটারে যদি কেউ জিজ্ঞাসা করে তুই এত টাকা পাইছিস কই, তাইলে উত্তর দেওয়ার তো কোনো উৎস নাই, কারণ এটা চুরি করে আনছে। তো এরা করছে কি জানেন? এখান থেকে নিয়ে জুয়ার আসরে ছেড়েছে,
আর গোল হইয়া বৈশা জুয়া খেইলা, এরপরে টাকাগুলো এক একজন এক এক হাতে মালিক হয়ে গেছে। এবার গাট্টি বেন্দার টাকা লইয়া রওনা দিছে, পুলিশে দিকে কোত্থেকে আনছস? তা আমি উত্তর দিছি জুয়া খেললে আনছি। তাহলে টাকার মালিক হওয়ার উৎস পাওয়া গেছে কিনা? এ টাকা জুয়ার আসরে কোত্থেকে আসলো এটার দরকার নাই, তোমার হাতে কোত্থেকে আসলো? জুয়ার আসর থেকে আসছে। তাহলে এই অবৈধ চুরির টাকাগুলো ব্যক্তিগত মালিকানার বৈধতা আনার জন্য যে মাঝখানের খেলাটা, এটার নাম জুয়া। তাহলে আমি ওই সংবাদ থেকে জুয়ার আরেক পরিচয় পাইলাম। অবৈধ টাকা বৈধ করার অবৈধ পদ্ধতির নাম জুয়া। আপনার বাড়ি ভাড়ার টাকা আরেকজন মালিক হয়ে যাওয়ার মাঝখানের এই তামাশাটার নাম জুয়া। আপনার চুরি করা টাকা আরেকজনের মালিকানার অধীন হয়ে ব্যাংকের অ্যাকাউন্টে প্রবেশের নাম জুয়া। আপনি আমাকে 1 লাখ টাকার উপরে যদি ব্যাংকে জমা দিতে হয়, আমার এনআইডি কার্ড দিতে হয়, এরপরে এই টাকাগুলোর উৎস কি দেখাইতে হয়? হাজার হাজার কোটি টাকা যে চুরি হয়ে অন্যের মালিকানায় চলে গেল, এগুলোর মালিকানার অধীন হওয়ার উৎস কি? জুয়া। তার কি অর্থ দাঁড়াইলো? অবৈধ টাকা বৈধ করার অবৈধ পদ্ধতির নাম জুয়া। আমার আল্লাহ বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মাদক এবং জুয়া রিজিসুন, 1 নাম্বার হলো নাপাক। বলেন তো মাদক কি? জুয়া। 2 নম্বরে আল্লাহ বলেন মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাম। মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কর্মসমূহের একটি কর্ম। মাদকের কারবার শয়তানের কাজ, জুয়ার কারবার শয়তানের কাজ, লটারির কারবার শয়তানের কাজ। এগুলো আমাদের সমাজে আছে না নাই? কিন্তু শয়তানের কর্ম শয়তান করে না, মানুষে করতেছে, মানুষ করতেছে শয়তানের কাজ। মিন আমালিশ শাইতান। আমার মসজিদের আজানের শব্দ যত দূর যায়, এই অত দূরের মধ্যে যারা জুয়া খেলেন, আপনারা আয়নার সামনে দাঁড়াইয়া গভীর দৃষ্টিতে তাকাইয়া দেখবেন, সামনে দাঁড়ানো মানুষটারে শয়তানের মতো দেখা যায়। একটু দেখেন। যদি না দেখতে পারেন, তাহলে আপনি এমন জায়গায় চলে গেছেন যে আপনি শয়তান হইতে হইতে শয়তান চিনেও ভুলে গেছেন। রিজসুম মিন আমালিশ শাইতান, 1 নাম্বার শয়তানের, 1 নাম্বার নাপাক, 2 নাম্বার শয়তানের কাজ। আমার আল্লাহ বলেন ফাজতানিবুহু, তোমরা এই কাজ থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। জুয়া যদি কেউ খেলে থাকেন, ছাড়ুন। আজকে এই অনলাইন জুয়া খেলা চলছে। অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে জুয়া হয়, বিভিন্ন লটারির বলে অনলাইন গেমিং এর মাধ্যমে জুয়া হয়। সেই আমেরিকান একজন প্লেয়ার, সেই জাপানের একজন প্লেয়ার, বাংলাদেশের প্লেয়ার, রাশিয়ার প্লেয়ার, 4 জনে বসে বসে অনলাইনে খেলতেছে। খেলতে খেলতে টাকা, ভাই 10,000 টাকা দে, ঢুকায়, এরপর 20,000 দে, ঢুকায়, এরপরে 20,000 টাকা। জুয়া খেলতে খেলতে ঢুকাতে বেটা ফতুর হইয়া বাড়িতে আর আইতে পারে না। এরকম লোক নাই? অনলাইন গেমিং কইরা অনলাইনে জুয়া খেলে খেলে বাংলাদেশের বহু মুসলমান ফতুর হয়ে যাচ্ছে, বহু মুসলমান আত্মহত্যার পথ বেছে নিচ্ছে। খোদার দোহাই লাগে, আমার আল্লাহ বলেন রিজিসুন, জুয়ার কারবার নাপাক, মিন আমালিশ শাইতান, জুয়ার কারবার শয়তানের কাজ। দেউলিয়া হয়ে যাচ্ছে জুয়া খেলতে খেলতে, ঘর বিক্রি করে দিচ্ছে জুয়া খেলতে খেলতে। যে চেয়ারে বসে বেটা কোন রকম বেঁচে থাকে, সেই চেয়ার বিক্রি করে দিচ্ছে জুয়ার নেশার মধ্যে পড়া। সুতরাং ভাইও বেঁচে থাকুন, লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন তাহলে তোমরা সফল হতে পারবা। ইন্নামা ইউরিদু শাইতান, আল্লাহ বলেন ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায়, শয়তানে যা চায় এটা মানুষের জন্য কল্যাণকর না। শয়তানের কোনো চাওয়াই মানুষের জন্য কল্যাণকর নয়। বলেন, শয়তানের কোনো চাওয়াই মানুষের জন্য কল্যাণকর নয়। শয়তান আমাকে দেখাবে সুন্দর কিছু, কিন্তু প্রকৃতপক্ষে সেটা সুন্দর নয়। কিতাবের মধ্যে একটা ঘটনা, অনেকগুলো ঘটনা পড়েছি, একটা আপনাকে শুনাই। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন। ইসলামের ইতিহাসে সবচাইতে প্রখর, ব্যাপক এবং সুদূর প্রসারী রাজনীতি যিনি চর্চা করেছেন, শিখিয়েছেন, তার নাম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন, যার বোন নবীজি বিয়ে করেছেন। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 বছর খলিফা ছিলেন। কত বছর? 18 বছর খলিফা ছিলেন। চেয়ারম্যান না, মেম্বার না, এমপি না, মন্ত্রী না, খলিফা। কার? সারা মুসলিম বিশ্বের। হ্যাঁ, শুধু দুনিয়া এলাকার না, বাংলাদেশের না, সারা মুসলিম বিশ্বের খলিফা ছিলেন। ওনার এই খেলাফত কালেও একদিনের জন্য ফরজ, জোহর, আসর, মাগরিব তো বাদ, তাহাজ্জুদ নামাজও কাজা হয় নাই। উনি খলিফা, তাহাজ্জুদও কাজা হয় নাই। আমরা আজকে মোবাইল দেখতে দেখতে ফজর কাজা করি,
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। একদিন হঠাৎ করে উনি ঘুম ভাঙলো, দেখেন যে ফজরের আজান হয়। ফল দিয়ে উঠছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আজকে আমি তাহাজ্জুদ পড়তে পারি নাই, আমার আল্লাহর কাছে কি জবাব দেব। কান্না শুরু করছেন, মানে একেবারে নিজেকে ছোট করে উপস্থাপন করছেন, আল্লাহর কাছে ছোট হয়ে কান্নাকাটি করছেন। ফজরের নামাজ পড়ছেন, ফজরের পরে মসজিদে বসছেন, সারাদিন মসজিদে নফল ইবাদত করতে করতে দিন কাটিয়েছেন। পরের রাত্রি অনেক আফসোস করতে করতে তিনি ঘুমিয়েছেন। গভীর রাত্রে তাহাজ্জুদের সময় কোনো একজন লোক এসে তার মাথায় হাত বুলিয়ে, মুআবিয়া উঠেন, তাহাজ্জুদ পড়বেন না? ও মুআবিয়া উঠেন, তাহাজ্জুদ পড়বেন না? উনি খলিফা তো, জানতেন ব্যক্তিত্ব না। উনি উঠেই দরজার দিকে তাকায়, কিরে দরজা যেভাবে লাগাইছি ওভাবে রয়ে গেছে। জানালার দিকে তাকায়, কিরে জানালাও দিয়ে সব বন্ধ। তাহলে এই লোক ঢুকলো থেকে থাপ করে ওনার ওই বেটারে ধরছে, ধরে বলতেছে, কিরে বেটা তুই আমার ঘরে ঢুকলি কেমনে? কোনো দরজা খোলা নাই, জানালা খোলা নাই, তুই ঢুকলি কেমনে? কয় এত কিছু জিগাইয়েন না, তাহাজ্জুদের টাইম হয়েছে, যে তাহাজ্জুদ নামাজ পড়েন। উনি কয় না, তুই কেমনে আইসস, তুই কেডা, তার পরিচয় না দেওয়া পর্যন্ত তোরে ছাড়বো না। এরপরে ও বলতেছে, আমি শয়তান, আপনার জায়গায় দিতে আইছি, আপনি উঠতে তাহাজ্জুদ পড়েন, আমার একটু ছেড়ে দেন। কয় তুই শয়তান, আমারে ঘুম পাড়ায় রাখবি, ঘুম থেকে জাগাস কেন? কয় গতকালকে ঘুম পাড়াইছিলাম, হারাজিন যে কান্নাকাটি করছেন, এরকম 100 তাহাজ্জুদের চেয়েও বেশি আইলাইছেন। এত বেশি পাওয়ার দরকার নাই, যদ্দুর আছে এদ্দুর লই সন্তুষ্ট থাকেন। এত বেশি পাওয়ার দরকার নাই, যদ্দু পাইছেন এদ্দুর লইয়া সন্তুষ্ট থাকেন। বুখারী শরীফের স্পষ্ট রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদকাতুল ফিতর হেফাজতের দায়িত্ব দিয়েছেন। আমি সাহাবায়ে কেরামের সামনে শয়তান যে সরাসরি আত্মপ্রকাশ করেছে, ধরা পড়েছে, এটার একটা বুখারী শরীফের রিওয়ায়াত শুনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদকাতুল ফিতর, রমজানের যে সাদকা, এই সাদকাটা হেফাজতের দায়িত্ব দিয়েছেন। উনি ঘরের মধ্যে রাখছেন। হঠাৎ করে রাত্রেবেলা দেখে যে এক লোকে আইসা জিনিসপত্রগুলিকে খুঁটুর মুটুর করে বস্তার মধ্যে ঢুকাইতেছে। কেডা? চোর। উনি ফাল দিয়ে উঠছেন, কারণ ওনার কাছে তো পুরা ইসলামী কোষাগারের দায়িত্ব, এগুলো তো জাতীয় সম্পদ। উনি ফাল দিয়ে উঠে ওনাকে, ওই লোকটারে ধরছে, ধরে কয়, বেটা তুই এখান থেকে চুরি করতে আসছিস? ভাই আমি খুব অসহায় মানুষ, পোলাপান লিয়া বিপদে আছি, না খাইতে না পাইরা আইছি আপনার কাছে, আপনি আমার ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। খুব অনুনয় বিনয় করছে, তো ছেড়ে দিছে। তো সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে বর্ণনা দিবেন যে হুজুর রাত্রে চোর একটা আসছিল, ধরছিলাম, এরপরে অনুনয় বিনয় করছে, ছেড়ে দিছি। এই কথাটা নামাজের পরে বর্ণনা দিবেন। এটা ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মনের তামান্না। মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে আবু হুরায়রা প্রবেশ করলেন। নবীজি ফজরের আগে যখন মসজিদে আসছেন, তো আবু হুরায়রা সামনে পড়ছেন। নবীজি হাসি দিয়ে বললেন, আবু হুরায়রা, রাত্রের লোকটা কি করলো? কিরি, আমি ফজরের উপরে নিয়ত করছি, এখানে নামাজের আগেই হুজুর কি করলো? আমি তো হতভম্ব। এরপরে আমি বললাম যে ইয়া রাসূলুল্লাহ, সে খুব অনুনয় বিনয় করছে, আমি ছেড়ে দিছি। নবীজি বলেন, ও মিথ্যুক, আবার আইব, সে আবার আসবে। এবার আপনি বলেন, নবীজি বলেছেন আবার আসবে, তার মানে কি? আসবেই। ওই যে হিজরতের ঘটনায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সব আমানতগুলো দিয়ে বলতেছে, আলী তুমি আমার ঘরে থাকো, আমি বের হইলাম, আমার এই আমানত যার যার হাতে পৌঁছায় দিও, তোমার সাথে মদিনায় দেখা হবে। এবার আপনারা বলেন, তোমার সাথে কোথায় দেখা হবে? পৃথিবীর কোন শক্তি, পরাশক্তি, মহাশক্তি একাত্র হয়েও কি আলীর ক্ষতি করতে পারবে? যদি করে ফেলে তো মদিনায় কিভাবে দেখা হবে? হযরত আলী বলেন যে আমি নিশ্চিন্তে ঘুমায় রয়েছি, আমার কেউ কিছু করতে পারবে না, কারণ নবীজি বলেছেন তোমার সাথে মদিনায় দেখা হবে। তার অর্থ হলো আমি সব ঘাত প্রতিঘাত উপেক্ষা করে নবীজির সাথে মদিনায় সাক্ষাৎ করবই। নবীজি বলেন আবার আসবে। পরের দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে শুয়ে রয়েছে, কারণ আজকে তো নাটকটা অন্যরকম হবে। কালকে ঘুমাইয়াছিলাম, হ্যাঁ আইছে, আর আজকে আইব নিশ্চিত, আমি জানি আজকে তো ধর্মই। পরের দিন এই বেটা আবার আসছে, তিনি ধরছেন, লম্বা হাদিস, তিনি ধরছেন। এরপরে আবার আজকে আরো বেশি করে অনুনয় বিনয় করছেন, পরে ছেড়ে দিছে। নবীজি পরের দিন জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি করলো? ইয়া রাসূলুল্লাহ, আইছিল আজকে একেবারে ধৈর্য টাইট করে বাঁধতে চাইছিলাম, কিন্তু বেটা অনুনয় বিনয় করছে, ছেড়ে দিছি। নবীজি বলেন, হে মিথ্যুক, আবার আইব। তৃতীয় দিন আবার আসবে। এবার আপনারা বলেন, গামছা রেডি না, রশি রেডি না, সব কিছু রেডি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিশের সাথে থুইয়া দিছে, ঘুম না, শুয়ে রইছে। আজকে আইতে দেরি, বানতে দেরি নাই, সব রেডি করে উনি শুয়ে আছেন। বেটা আসছে, জিনিসপত্র ভাঁজ করতেছে, থাপ করে ধরে এই পিলার লগে বাঁধে লাইছে, আজকে তোরে নিবই নবীজির কাছে, নিয়েই ছাড়মু। তখন ওই বেটা কয়, ভাই আমি আপনার একটা উপকারী জিনিস শিখামু, যদি উপকারী মনে হয় আপনি আমার ছেড়ে দিবেন। আচ্ছা ঠিক আছে,
যদি আমার জন্য আমাদের জন্য উপকারী হয় তাহলে ছেড়ে দেবো যা। পরে বলতেছে যে যদি আপনি রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়েন তো সকাল পর্যন্ত আপনি আল্লাহর জিম্মায় চলে যাবেন, শয়তান আপনার কাছে আসতে পারবে না। কে কইছে? ওই বেটায়। সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে আবু হুরায়রা আজকে কি করছে? কয় আমারে মানে আগে ওয়াদা নিছে উপকারী কিছু শিখাইবো, যদি উপকারী হই তাহলে আমি যেন ছেড়ে দিই। কয় ঠিক আছে, আমিও ওয়াদা করছি ছেড়ে দেবো। পরে দেখলাম যে আয়াতুল কুরসির ফজিলত কইছে, আমার কাছে খুব উপকারী মনে হয়েছে, আমি এর ছেড়ে দিছি। নবীজি বলেন হুয়া কাযুবুন, সে মিথ্যুক, কিন্তু সে এখন যে কথাটা বলেছে এটা সত্য। তুমি কি জানো সে কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। নবীজি বলেন হুয়া আদুউকুম শয়তান, সে তোমাদের দুশমন শয়তান। তাইলে কি বুঝা গেল? শয়তানের মুখ থেকে, শয়তানের খপ্পর থেকে বাঁচার মন্ত্র আল্লাহ আমাদেরকে শিখাইলেন। নবীজির মাধ্যমে তো শিখাতে পারতেন, সাহাবীগণের মাধ্যমে তো শিখাতে পারতেন। নবীজি বলে দিতেন আয়াতুল কুরসি পড়লে শয়তান আসবে না, বলতে পারতেন, কিন্তু না, সেটা না করে আল্লাহ তাআলা নাটক করলেন, ঘটনা সাজাইলেন, ফেরেশতাদের কি বলে সাহাবীর মাধ্যমে শয়তানরে বাঁধলেন, শয়তানের জবান থেকে, শয়তান থেকে বাঁচার মন্ত্র শিখাইলেন। সুবহানাল্লাহ। এত বড় মন্ত্র আমাদের কাছে আছে, এরপরে আমরা শয়তান থেকে বাঁচতে পারি না, কারণ মন্ত্রে বিশ্বাস করি না, আর না হলে মন্ত্র ঠিক মতো পালন করি না। আজ থেকে রাত্রেবেলা আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ, সন্তানদেরকে শিখাবো। তো এই শয়তান আমাদের কল্যাণ চায় না। ইন্নামা ইউরিদু শাইতান, আল্লাহ বলেন শয়তান চায় কি? চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, নিশ্চয় তোমাদের মধ্যে শত্রুতা, দূরত্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি এগুলো তৈরি করবে। কিসের মাধ্যমে? ফিল খামরি, মাদকের মাধ্যমে, ওয়াল মাইসিরি, জুয়ার মাধ্যমে। বলেন সেই গতবারের খেলায় চাঁদপুরে ছোট্ট একটা পোলা খালি আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টের কেন্দ্র করে একটারে ছুরি মেরে দিছে। আর্জেন্টিনা সাপোর্টার আর ব্রাজিল সাপোর্টারের মধ্যে দ্বন্দ্ব কিসের কারণ? এই জুয়ার কারণে। ক্যাসিনো ক্লাব বাংলাদেশে আওয়ামী লীগের আমলে ক্যাসিনো ক্লাবের বিরুদ্ধে অভিযান হয় নাই? কথা বলেন হয় নাই? তো কেন হয়েছে? এই অভিযান হওয়ার আগে কি ক্যাসিনো বন্ধ ছিল? না। অভিযান হওয়ার পরে কি ক্যাসিনো বন্ধ হয়ে গেছে? না। তাহলে অভিযান হলো কেন? ওই অভিযান হলো আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, ওই ওদের ভাগ বটোয়ারায় দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্বের বাস্তবায়ন অভিযানের মাধ্যমে দেখা গেছে। প্রতিনিয়ত মাদক ব্যবসায়ীদের মধ্যে যুদ্ধ, প্রতিনিয়ত জুয়াওয়ালাদের মধ্যে দ্বন্দ্ব, এরপরেও আবার খেলে, মারামারি করে, এরপর আবার খেলে, কিলাকিলি করে, আবার খেলে। আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। আপনারা বলেন এই খেলার তামাশার মাধ্যমে আমাদের প্রতিটি অঞ্চলে অঞ্চলে, ঘরে ঘরে, বিভিন্ন চা দোকানে দোকানে দ্বন্দ্ব হয় কিনা? আচ্ছা, শয়তান করবে, আল্লাহ বলে দিয়েছেন। আর কি করবে? ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। এই জুয়ার মাদকের মাধ্যমে, জুয়ার মাধ্যমে আল্লাহর জিকির থেকে তোমাদেরকে দূরে সরায় রাখবে। বলেন ফুটবল খেলার তামাশায় আপনাকে আল্লাহর স্মরণে নিয়োজিত রাখে না দূরে? শয়তান আমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখবে। আল্লাহর কথা মনেই নেই, আল্লাহর জিকির তো, জবানের জিকির তো দূর কি বাত, দিলের জিকিরও নেই। খেলে আর্জেন্টিনায় এডি করে হেনে বাংলাদেশে আসেন আপনারা, মোবাইলের মধ্যে দেখতেছে বলটা গোলকিপারের কাছাকাছি গেছে, এবার হ্যাঁ এখান থেকে ও দিতে পারলো না রে, হ্যাঁ এনে গোল গোল কয়, গোল দিতেছে কই, গোল কই চিল্লান দেয় দুনিয়া, ঘুম ভেঙে যায় মানুষের গোল চিৎকারের ঝড়। কি আজীব কথা! কে আপনি? কার গোলে আপনি চিৎকার দিচ্ছেন? আল্লাহর জিকির থেকে এমন ভাবে দূরে সরিয়ে দিয়েছে যে আল্লাহ না বইলা গোল করতে আছে। আফসোস। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে মানুষকে দূরে সরিয়ে দিচ্ছে। ওয়া আনিস সালাহ, এবং নামাজ থেকেও দূরে সরিয়ে দিচ্ছে। শয়তান এমন ভাবে খেলার মধ্যে আমাদেরকে নিমজ্জিত করে রেখেছে যে আমরা আল্লাহর জিকির থেকেও দূরে, আল্লাহর নামাজ বন্দেগী থেকেও দূরে। আমরা হালালের চিন্তা করি না, আমরা ভালোর চিন্তা করি না, আমরা কল্যাণের চিন্তা করি না, আমরা আজানের জবাব দেই না, আমরা আজানের সুরে, আজান কখন হয় কখন যায়, নামাজ কখন হয় কখন যায় আমরা কইতেও পারি না। এই মানে এমন ভাবে আমরা এই খেলার মধ্যে ডুবে আছি। ভাইও আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন এই সমস্ত অপকর্ম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।
আপনি আপনি হয়তো বলবেন যে হুজুর শয়তানের কাজ করলেন কেন? আমি কি বলছি না, আল্লাহ বলছেন? জোরে বলেন না, আবার বলেন না। অনেকের মনে কষ্ট যায়, হুজুরে এত এভাবে কইছে কেন? এই হুজুরে এখানে রাহন যেত না। ওই দিন একজনে আমার কয়, আপনি খুব কড়া করে কন, আপনার এখানে রাহন যেত না। ভাই আমি এখানে যতদিন আছি এতদিন কড়া করেই কম। আপনার ভাল লাগলে সোজা হয়ে যান, আর ভাল না লাগলে কি করব? রাহন যাইব কি যাইব না এটা আপনি আর আমি ঠিক করবো না, এটা মালিক ঠিক করবেন। এটা কোত্থেকে ঠিক হবে? উপর থেকে ঠিক হবে। কিন্তু যতক্ষণ আছি এতক্ষণ কোরআনের সহি তরজমানি করব। আপনি মদ খান, আপনার ঘৃণা লাগে না, আর আমি কইলে আপনার গায়ে লাগে। ঘটনা কি? আপনি জুয়া খেলে হাজার হাজার লাখ লাখ টাকা ফেলে দেন, আপনার গায়ে লাগে না। আপনার বাচ্চাগুলো ভোগগুড়ের মতো রাস্তা রাস্তায় ঘুরে আপনি জুয়া খেলেন, লজ্জা করেন আপনার? লজ্জা লাগে না আপনার? লক্ষ লক্ষ টাকা আপনি জুয়া খেলে রাস্তা মানুষের পেছনে ফেলে দেন, আর আপনার বউ আরেক জায়গায় থাকে, আপনার ছেলেরা আরেক জায়গায় থাকে, আপনার লজ্জা লাগে না? নিকৃষ্ট, আপনি জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আরো শক্ত করে বলবো, আপনার সহ্য হলে বলবেন, সোজা হয়ে যেতে হবে আপনাকে। কি আজীব লাগে জুয়া খেলে, তার কাছে একটু ঘৃণাও লাগে না যে আমি জুয়া খেলতেছি সারাদিন। আপনি তো মানুষ, আরে আপনি তো মানুষ, আপনার তো অনেক কাজ আছে ভাই। আপনি কেন জুয়া খেলবেন? কেন আপনি মদ খাবেন? কেন আপনি হারাম কাজের মধ্যে যুক্ত হবেন? এখানে ছাড়া কেউ আপনাকে দরদ নিয়ে কথা বলবে না, কেউ বলবে না, কেউ দরদ নিয়ে আপনাকে বলবে না। আপনার দরদি কেউ নাই, সবাই আপনার থেকে চুষে খাওয়ার লোক। সুতরাং জুয়া খেলবেন না, মদ খাবেন না, হারাম খাবেন না, হারাম ধরবেন না। আমার আল্লাহ হারাম করেছে, আমার আল্লাহ দয়া করে আপনাকে মুসলমান বানিয়েছে। আল্লাহর বানানো মুসলমানিত্ব আপনি ছেড়ে দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। কোন মুমিন জিনাকালে মুমিন থাকে না। অর্থাৎ জিনা করার সময়, ব্যভিচার করার সময়, মদ খাওয়ার সময়, চুরি করার সময় কোন ইমানদার থাকে না। তার মানে আপনাকে যে নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন ইমানের, সেই নেয়ামত থেকে আপনি বঞ্চিত হয়ে মদ খেতে যাবেন কেন? সেই নেয়ামত থেকে বঞ্চিত হয়ে আপনি জুয়া খেলতে যাবেন কেন? সেই নেয়ামত থেকে বঞ্চিত হয়ে আপনি জিনা ব্যভিচারে লিপ্ত হতে যাবেন কেন? কেন আপনার এই বুঝটা অন্তত জাগ্রত হয় না দিলের মধ্যে? এই যে গত 2-3 দিন থেকে একটা খবর ফেসবুকে আমরা দেখেছি, আমি দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না, দেখতে পারেন, কারণ আমার চেয়ে হয়তো বেশি সময় আপনারা দেন অনেকেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। বগুড়ায় এক লোকটা অমুসলিম, সে মদ নিয়ে, নারী নিয়ে আবাসিক হোটেলে গেছে। সে আবাসিক হোটেলে অপকর্মরত অবস্থায় তার স্ট্রোক হয়েছে এবং সে মারা গেছে। ওই নারী কোন রকমে সেই হোটেল থেকে বের হয়ে চলে গেছে। একদিন পরে তার টাইম যখন শেষ হলো, হোটেলের যে নির্ধারিত টাইম, পরের দিন দুপুর 12টা বাজে যখন হোটেল পরিষ্কার করার জন্য লোকেরা আসলো, এসে দেখেন নিথর নিস্তব্ধ একজন মানুষ ওখানে পড়ে আছে। লোকটা হিন্দু। আমি হিন্দু আর মুসলিম বলতে চাই না, আমার বলার উদ্দেশ্য হলো এখানে যে কাজটা করতে আসছে, আমার কোরআন হাদিস এবং শরীয়তের ভাষায় এই কাজটা কি বৈধ না অবৈধ? এই অবৈধ কর্মটা করাকালে সেই লোকটা কি মুসলিম, সে কি ইমানদার থাকতে পারে? যদি ইমানদার থাকতে না পারে, একটা হিন্দু লোকের স্ট্রোকের দ্বারা মৃত্যু হওয়ার মাধ্যমে আমাকে আল্লাহ তাআলা বুঝিয়ে দিয়েছে, ও অপকর্মকারী হোটেলে যায় অন্যায়তে লিপ্ত হস, ও মদখোররা, ঠিক যেই মুহূর্তে তুমি মদ খাচ্ছ, এই মুহূর্তে তোমার থেকে তোমার ঈমান সরে গেছে, ওই মুহূর্তে তোমার স্ট্রোক হয়ে যদি মরে যাও, ঈমানের হালতে মরলা না বেঈমানের অবস্থায় মরলা? কেন সচেতন হও না ভাই? কেন আমি সচেতন হব না? জিনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে যখন কবিরা গুনায়, ঠিক সেই মুহূর্তে আমার থেকে আমার ঈমান সরে গেল, আমি ঈমানদার অবস্থায় গুনাহ করছি না, বেঈমান অবস্থায় গুনাহ করছি। অবিকল সেই মুহূর্তে যদি আমার স্ট্রোক হয়, মরে যায়, আল্লাহ হেফাজত করুন, যদি মরে যাই, তা আমার কি উপায়? এই যে নির্বিঘ্নে নিশ্চিন্তে আমি খেলছি, আমি গাচ্ছি, আমি খাচ্ছি, আমি হারাম কাজে লিপ্ত রয়েছি, কি হবে ভাই? কি হবে? আমাদের ওস্তাদের ওস্তাদ শেখ নাসির আহমদ খান সাহেব, ওনার কাছে আমি বুখারী শরীফ পড়েছি, তার ওস্তাদ আল্লামা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সারা দুনিয়ার মুসলমানদেরকে একটা ঐতিহাসিক কথা বলে গেছেন। তিনি বলেছেন, তুমি এই পরিমাণ অপরাধ করো যেই পরিমাণ অপরাধের শাস্তি তুমি বহন করতে পারবে বলে মনে করো। তুমি দেখো এই অপরাধের শাস্তি তুমি বহন করতে পারবা কিনা। যদি পারো তো অপরাধ করো, আর যদি পারবা না মনে করো তাহলে এটা করো না। আপনি বলেন তো, কয় ঢোক মাদকের শাস্তি সহ্য করতে পারবেন? কয় ঢোক? কয় দিনের জুয়ার শাস্তি সহ্য করতে পারবেন, বহন করতে পারবেন? বলেন না। আমি তো দুটার নাম নিচ্ছি কারণ এই দুটো এখানে উল্লেখ আছে কোরআনের আয়াতের মধ্যে। আরো এরকম কত হাজার হাজার অপকর্ম আমরা করছি। আরেকজনের যখন ব্যবসার মধ্যে মাল বিক্রি করছি,
তখন যে আমি আস্তে ওজনে 950 গ্রাম দিয়ে কেজি বিক্রি করছি, কয় গ্রাম শাস্তি বহন করতে পারবেন বলেন? ও ব্যবসায়ীরা, আপনি যে ওজনে কম দিচ্ছেন, ভেজাল দিচ্ছেন, কতটুকুন শাস্তি বহন করতে পারবেন বলে মনে করেন? এজন্য ভাইও সচেতন হওয়া উচিত। আজকের এই বিশ্বকাপ খেলা থেকে আমরা যে কথাগুলো বলতে চাই, সুস্পষ্ট বক্তব্য হলো, আমার মুসল্লিগণের হাতে পায়ে ধরে বলি, আল্লাহর ওয়াস্তে এ সমস্ত অন্যায় অপকর্মে নিজের জীবনকে নষ্ট করব না। অশ্লীল কাজের যন্ত্র পকেটে নিয়ে হেঁটে অশ্লীল কোনো কর্মের সাথে আমরা যুক্ত হব না। একান্ত এটাকে জরুরত হিসেবে শুধু মোবাইলে কথা বলা, হয়তো কোনো কোরআন অথবা কিতাব আদি ইত্যাদি পড়ার জন্য অ্যাপস ব্যবহার করা, অথবা ক্যালকুলেটর ব্যবহার করা বা লাইট ব্যবহার করা, এই জাতীয় যেগুলো আমার একান্ত জরুরি পয়েন্ট, এগুলোর মধ্যে যদি আমি সীমাবদ্ধ থাকি, তাহলে আমার এই মোবাইল আমার কাজের জিনিস। আর যদি এগুলো অতিক্রম করে আমি অশ্লীল কোনো কর্মের জন্য ব্যবহার করি, তাহলে আমাকে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যে সকল লোকেরা এই সমস্ত অশ্লীল যন্ত্র ক্রয় করে এবং এর মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন যে তাদের উপরে আল্লাহ তাআলা শাস্তি, লাহুল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর আযাব, অপমানজনক আযাব। সুতরাং আমার পকেটের যন্ত্র যেন আমার অপমানের যন্ত্র না হয়ে যায়। আমার পকেটের যে মোবাইল, এই মোবাইলটাই আমি ইনশাআল্লাহ হয়তো কোনো সময় সুযোগ পেলে বলবো, আজকে শুধু ইঙ্গিত দিচ্ছি, আমার পকেটে যে মোবাইল, এই মোবাইলটাতে ভালো মন্দ উভয়টা সাইড আছে। আমার মাথার উপরে যে একটা স্তর, স্যাটেলাইট স্তর, সেটা আমার ভালো মন্দ উভয়টা সাইড রয়েছে। আমার যে কেবল দিয়ে ইন্টারনেটের সংযুক্তি, ওয়াইফাইয়ের মাধ্যমে আমার মোবাইলে যে ইন্টারনেটের সংযুক্তি, এর মধ্যে ভালো মন্দ উভয়টা সেক্টর আছে, সাইড আছে। আমি যদি ভালো কিছু মানুষের কাছে মেসেজ পৌঁছাই অথবা অন্যের ভালো মেসেজগুলো গ্রহণ করি, তাহলে আমার এই যন্ত্র আমার কল্যাণের একটা উপায় হতে পারে। আমি যদি ভালো কিছু এর দ্বারা অর্জন করি, আমার কল্যাণ হতে পারে। পক্ষান্তরে যদি আমি এগুলোর মাধ্যমে কোনো অশ্লীলতা ছড়াই, এর মাধ্যমে যদি ব্ল্যাকমেইলিং করি, এর মাধ্যমে কারণ নষ্ট এবং অবৈধ কোনো কর্মকে ভিডিও করে যদি মার্কেটজাত করি, অথবা কোনো গোপন কোনো ভিডিও ধারণ করে সেগুলোকে আমি যদি মার্কেটে মানুষের সামনে পৌঁছায় দেই, লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, সূরা হুজুরাতের আয়াতের অন্তর্ভুক্ত হয়ে আমার এই যন্ত্রটাই আমার লাঞ্ছনাকর আযাবের কারণ হতে পারে। সচেতন থাকবো ইনশাআল্লাহ, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সোচ্চার হওয়ার তৌফিক দান করুন। যাদের প্রতি ঘৃণা রাখা দরকার তাদের প্রতি ঘৃণা রাখার, যাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করা দরকার তাদের প্রতি আন্তরিকতা প্রদর্শন করার তৌফিক আল্লাহ আমাদেরকে নসিব করুন।